আমরা এখন আছি বজরা শাহী মসজিদে। 25 থেকে 26 বছর সময় নিয়ে মসজিদটা নির্মাণ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দূরের এবং কাছের সম্মানিত সুধীমণ্ডলী, মুঘল সম্রাট মোহাম্মদ শাহর আমলে আলীবর্দী খাঁর রাজত্বকালে 1154 হিজরি, 1139 বাংলা, 1732 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ এর আমলে জমিদার আমানুল্লাহ এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদ নির্মাণের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে আজ থেকে প্রায় 300 বছর পূর্বে মোগল সম্রাট মোহাম্মদ শাহ তার রাজ্য পরিদর্শনের জন্য জমিদার আমানুল্লাহ এবং তার সহোদর সানাউল্লাহকে রাজ্য পরিদর্শনের জন্য পাঠান, বজ্র করে পাঠান এবং পাঠাবার পূর্বে নির্দেশ দিয়েছিলেন যেখানে গিয়ে তোমাদের খাদ্য পানীয় শেষ হবে সেখানে দিল্লি শাহী মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণ করবে। সে অনুপাতে ওনারা বুলবুলি নামে একটা নদী ছিল, এই নদী দিয়ে ওনারা এখানে আসেন, ওনাদের খাদ্য পানীয় শেষ হয়ে যায়। এর পরবর্তীতে ওনারা বজ্রনঙ্গর করেন। বজ্রনঙ্গর করার পর ওনারা এই এলাকাতে বসতি স্থাপন করেন। পরবর্তীতে সামনে যে আমরা একটা দিঘি দেখতে পাচ্ছি, এই দিঘিটার 16 একর 53% জুড়ে আপনার বিশাল এক দিঘি খনন করে অত চতুর্পার্শ্বে উঁচু ভূমিতে পরিণত করেন। এর পরবর্তীতে ওনারা 25 থেকে 26 বছর সময় নিয়ে মসজিদটা নির্মাণ করেন। মসজিদ নির্মাণের 1500 বছর পরে তথা 1318 থেকে 1300 বাংলা 1318 থেকে 1335 বাংলা সনে মোতাবেক 1909 থেকে 1927 সনে খান বাহাদুর, মৌলভী আলী আহমদ এবং মৌলভী মুজিরউদ্দিন আহমেদ ওনারা সিরামিক দিয়ে মসজিদে শোভাবর্ধন করা হয়। এর পরবর্তীতে জমিদারের প্রথা উচ্ছেদের পরে ওনারা এখান থেকে কুমিল্লা স্থানান্তরিত হয়ে চলে যান এবং তারপর ওনারা বংশানুক্রমিকভাবে মসজিদটা মোতাওয়াল্লি হিসাবে ছিলেন। প্রথম মোতাওয়াল্লি ছিলেন জমিদার আমানুল্লাহ। ওনার ইন্তেকালের পর ওনার ভাই সানাউল্লাহ ওনারা এই মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। পরবর্তীতে ওনার ফুফু খায়রুন্নেসা এই মসজিদের মোতাওয়াল্লি ছিলেন। এইভাবে ওনারা পর্যায়ক্রমে সর্বশেষ সালাউদ্দিন সাহেব এই মসজিদের সর্বশেষ মোতাওয়াল্লি ছিলেন। এর পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মসজিদ পরিচালনা করেন। 1995 সনে ওয়াকফ স্টেটের দ্বারা অনুপাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে 11 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অদ্যাবধি পর্যন্ত এভাবে একই নিয়মে মসজিদ পরিচালিত হয়ে আসছেন। আমরা এই মসজিদে টিম আমাদের কুমিল্লা এবং টিম কুমিল্লার জমিন এসে আমি ব্যক্তিগতভাবে এখানে আমি 2 রাকাত নামাজ পড়ি, অত্যন্ত প্রশান্তি অনুভব করেছি, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। শুনেছি এটা প্রায় 300 বছর আগে তৎকালীন মোগল সাম্রাজ্যের যারা অধিপতি ছিল তারা এই মসজিদটি নির্মাণ করেছেন অত্র এলাকার ধর্ম প্রচার করার জন্য। আজকে দেখতে দেখতে 300 বছর অতিবাহিত হয়ে গেল। এই মসজিদটি 1999 সালে এই মসজিদটিকে পুরাকৃতির আওতায় নিয়ে আসা হয়েছে বলে আমরা ইমামের কাছে জেনেছি। কিন্তু মসজিদটি নানা সমস্যার জর্জরিত। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাধীন এই মসজিদটি যেহেতু চলে গেছে, আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এবং আমাদের আগামী প্রজন্মের কাছে এই মসজিদের ইতিহাস তুলে ধরার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিশেষ ভূমিকা পালন করবে। কিন্তু ইমাম মহোদয়ের সাথে কথা বলে জেনেছি যে তারা একটি টাওয়ার ব্যতীত আর একটু হালকা রিপেয়ার আর কিছু করেননি। আমি আমার কথাটি যারা শুনছেন, আমি নোয়াখালীর জেলা প্রশাসক, নোয়াখালীর এমপি মহোদয়গণ, সরকারের সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিগণ যারা আছেন, সোনাগাজী সোনাইমুর উপজেলার চেয়ারম্যান বা সরকারি কর্মকর্তা, সবার কাছে উদ্যত আহ্বান করব, যেহেতু এই ঐতিহাসিক মসজিদটি মহান আল্লাহর অশেষ রহমতে আপনাদের জেলায় হয়েছে, নিশ্চয়ই আল্লাহর একটা রহমত আছে। আপনাদেরই দায়িত্ব এই মসজিদটিকে সারা দেশের কাছে তুলে ধরার জন্য।
এটি শুধু নোয়াখালীর সম্পদ নেই, এটি সারা বাংলাদেশের সম্পদ, এটি ইসলামের সম্পদ। এই মসজিদটিতে যে কেউ আসলে ভিতরে প্রবেশ করলে সত্যিই বলছি প্রশান্তি অনুভব করা যায়। এমন একটি জায়গা, এমন একটি পবিত্র স্থানকে আমরা অবহেলা করতে পারি না। আমি আমার এই ভিডিও যারা শুনছেন, আমি উদ্যত আহ্বান জানাবো, আসুন নোয়াখালীর এই বজরা শাহী মসজিদকে আমরা আমাদের যতটুকু সম্ভব যে যা পারি সহযোগিতা করি এবং আমরা এটা পরিদর্শনে আসি, প্রশান্তি অনুভব করি, প্রশান্তি নিয়ে যাই এবং আগামী প্রজন্মের কাছে এটা যে একটা ঐতিহাসিক স্থাপত্য শৈলী দিয়ে নির্মিত, এটা আমরা আগামী প্রজন্মে তুলে ধরি, সে প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ। তো আলহামদুলিল্লাহ, মসজিদের দৈনন্দিন মুসল্লির সংখ্যা বাড়তেছে, অনেক দর্শনার্থীও এই মসজিদে আসতেছেন। আমাদের আরও মসজিদটা সুন্দর করার জন্য এবং রাস্তাঘাটগুলো আরও সুন্দর করার জন্য আমি এই সংশ্লিষ্ট যেনারা আছেন ওনাদের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো। পাশাপাশি 1999 সনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই মসজিদের গুরুত্ব বিবেচনা করে এই মসজিদকে পুরোকৃত্যের অন্তর্ভুক্ত করা হয়। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এরপরে ওনারা তেমন কোনো এই মসজিদের দেখভাল করতেছে না। সাধারণ একটা টাওয়ার করা হয়েছে পশ্চিম দক্ষিণ কর্নারে, আর সামান্য রিপেয়ারিং করা হয়েছে, এছাড়া আর এরপর থেকে তেমন কোনো আপনারা আর কার্যক্রম ওনারা করেন নাই। তো আমি ওনাদেরকে, ওনাদের আরও সংশ্লিষ্ট যেনারা আছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের, আমি ওনাদেরকে সহ বাংলাদেশ সরকারের প্রধান সহ প্রত্যেককে আমি অনুরোধ করবো, আপনারা যদি একটু দৃষ্টি নেন বজরা শাহী মসজিদের প্রতি, তাহলে মুসল্লিরা এখানে স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে শান্তি পাবে এবং দর্শনার্থীরা আসে এখানে মসজিদটার সৌন্দর্য দেখতে পারবেন। আমাদের আসলে মসজিদের দিঘিজান থেকে বজরা শাহী মসজিদের এই রাস্তাটা একবারে জরাজীর্ণ, যেটা হাঁটাও দুষ্কর, এবং পাশাপাশি বজরা শাহী মসজিদের গেট থেকে তহসিল অফিস তথা প্রাইমারি স্কুল আছে একটা, ওই রাস্তা অত্যন্ত সরু, এবং রাস্তাগুলো যদি আপনার সম্প্রসারণ করা হয় তাহলে মুসল্লিরা এবং জনগণ আপনার চলাচল করতে খুবই সুবিধা হবে।